তো শখ হয়েছে সাইকেল চালিয়ে পদ্মা সেতু যাব, তো সাইকেল চালিয়ে পদ্মা সেতু চলেই আসলাম। আর আজকে কখন রওনা দিয়েছি আর কত সময় লাগলো আর আমার বাসা থেকে এই পদ্মা সেতু কত কিলোমিটার আজকে সাইকেল রাইড করলাম সব কিছু আজকে শেয়ার করব। তো যাত্রাপথে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রাইডের মাঝখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে। আর অ্যাক্সিডেন্টটা আমি সরাসরি চোখে দেখিনি, এখানে এসে দেখি যে এই অবস্থা। তো এখানে আমি কিছুক্ষণ সময় দাঁড়ালাম, আর এখানে হচ্ছে আমরা প্রায় 4-5 জন আছি। তো 4-5 জনের মধ্যে আমি একজনকে পাইলাম, যে বাকিরা যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। আর আমরা তো সবাই একসাথে রাইড করতেছিলাম। তো আমি এখানে দাঁড়ায় এখানে অ্যাক্সিডেন্টের ভিউগুলো দেখলাম, যে এখানে কে কে মারা গিয়েছে বা কয়জন মারা গেল। তো তেমন কোনো তথ্য নিতে পারিনি, তো আমি একা একাই চলতে শুরু করেছি। আর বাকিরা যে কোথায় আছে সেটা জানি না। তো চলতি পথে আমি আর ইব্রাহিম ভাই দুজন একসাথে সাইকেল রাইড করতেছিলাম। তো পাশে যে উনি সাইকেল রাইড করছে। তো আমরা সকাল 7টার দিকে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। তো ঢাকা থেকে হচ্ছে পদ্মা সেতু আমার বাসা থেকে প্রায় হচ্ছে 70 কিলোমিটার। তো আমরা এখন প্রায় শ্রীনগরের কাছাকাছি আছি, আর শ্রীনগর থেকে পদ্মা সেতু মাত্র 15 কিলো। তো পদ্মা সেতু অনেক দিন ধরে যাওয়ার কথা ছিল, যে একটা বড় সড়ো একটা রাইড দিব। তো কখনো এরকম বড় রাইড দেওয়া হয়নি, তো এই প্রথম একটা বড় রাইড দিলাম। আর এটা হচ্ছে আমার আগের সাইকেল। তো এই ভিডিওটা প্রায় 1 বছর বা 2 বছর আগের ভিডিও। তো তখন এই ভিডিওটা আর আপলোড করা হয়নি, তো আজকে এই ভিডিওটা আপলোড করলাম। তো এই যে আমরা এখন শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। আর আজকের আবহাওয়াটা খুবই ভালো, তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, হালকা বৃষ্টি হয়েছিল সকালে। তো তেমন একটা রোদ নেই বললেই চলে। তো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, তো তেমন একটা সমস্যা হয়নি। আমরা খুবই শান্তিপূর্ণভাবে একটা রাইড দিতেছি, আর রাস্তা খুবই খালি, যেহেতু ঈদের পরে এই সাইকেল রাইডটা আমরা করতেছি ঢাকা থেকে 70 কিলোমিটার। তো সেহেতু রাস্তা খুবই ফাঁকা ছিল, আর এই রাস্তাটা তো একটু হাইওয়ে রাস্তা, এর জন্য খুবই ফাঁকা থাকে। আর আমরা পকেট রোড দিয়ে এগিয়ে যাচ্ছি, আর এই যে বাকিদেরকেও আমি পেয়ে গেছি। তো আমি সহ এখানে আছে 3 জন, আর সামনে আরেকজন আছে। টোটাল হচ্ছে আমরা 5 জন। তো 5 জন মিলে আমরা ভালোই একটা সাইকেল রাইড করেছি। আর আরেকটা গ্রুপের সাথে আমাদের অ্যাড হয়ে গিয়েছি, আর সামনে গিয়ে তাদের সাথে আমাদের পরিচয় হয়। তো তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখন খুব ভালোভাবে সাইকেল রাইড করতেছি। তো আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আর যাত্রাপথে আমরা হালকা একটু নাস্তা করেছিলাম, তেমন একটা পানি পিপাসা আমাদের পাইনি। তো খুবই ভালো লাগছে যে আজকে সাইকেল রাইড করে। আর সামনে যাকে দেখতে পাচ্ছেন, ও খুবই দুর্বল একজন রাইডার, যেহেতু নতুন রাইডার। আর ওর সাইকেলটা আমি একজনের থেকে ধার করে এনে দিয়েছি, যেহেতু আমাদের সাথে যেতে চেয়েছিল। আর ওর কোনো সাইকেল ছিল না তখন, এখনও ওর সাইকেল হয়ে গিয়েছে। তো ওই সাইকেলটা আমি ওকে ধার করে এনে দিয়েছি, আর সাইকেলটা ও চালাচ্ছে। তবে ওর অনেক কষ্ট হচ্ছে, ও একা একা এত দূর কখনো আসেনি। তো আজকে আমাদের সাথে এসে ওর ভালো লাগছে, তারপর ওর একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অনেক বড় একটা রাইড। তো আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। আর সামনে আমি ওর ব্যাগটাও নিয়ে নিয়েছি, যেহেতু ওর একটু কষ্ট হচ্ছিল। তাই আমি বললাম যে তোমার ব্যাগটা আমাকে দিয়ে দাও, আমি যেহেতু আগেও আমার এই ধরনের রাইড করে অভ্যাস আছে, তো আমি কোনো সমস্যা হবে না। তো আমি ওর সাইকেলের ব্যাগগুলো আমার ব্যাগের সাথে লাগিয়ে নিয়েছি। আর এক একটা ব্রিজ যে পরিমাণ খাড়া ছিল, আমার খুবই ভয় লাগছিল, যে এত উঁচা ব্রিজগুলা, যাদের নন গিয়ার সাইকেল ছিল তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল। যেহেতু আমার গিয়ার সাইকেল, আমার তেমন একটু সমস্যা হয়নি। গিয়ার সাইকেল থাকার কারণে আমি ইজিলি উপরে উঠতে পেরেছি। আর গিয়ার সাইকেলের তো অনেকগুলো সুবিধা আছে, এইসব বিষয় নিয়ে তো আমার প্রত্যেকটি ভিডিও করা আছে, তো আপনারা ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই ক্যামেরাটি আমি বুকে লাগিয়ে ভিডিও করতেছি, আর চারিপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল। আর সত্যি বলতে কি, আজকের রাইডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের রাইড আশা করি ইনশাল্লাহ আরও সামনে দিব। ইনশাল্লাহ সামনে আরও বড় বড় রাইড দেওয়ার ইচ্ছা আছে। আর এখন আমরা চলে এসেছি প্রায় পদ্মা সেতুর কাছাকাছি। আর আমরা অনেকটাই মানে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, যে আমরা যেতে পারবো কি পারবো না। আর আমাদের গতি ছিল সর্বোচ্চ 25 কিলোমিটার, আর সর্বনিম্ন ছিল 15 কিলোমিটার। তো আমরা এতটুকু স্পিড নিয়ে ইনশাল্লাহ চলে এসেছি। তো মাঝখানে এসে দেখা যাচ্ছে যে এইদিকে একটু রাস্তা ভাঙা, তো প্যারা নাই, আস্তে ধীরে যাই। আর সবাই আমরা একসাথে এই যে রাইড দিতেছি, আমাদের অনেক ভালোই লেগেছে এই রাইডটা। ইনশাল্লাহ সামনে আরও অনেক বড় বড় রাইড ইনশাল্লাহ দিব, সব কিছু আপনারা ভিডিও পাবেন। তো আর কি, এই তো পদ্মা সেতু তো আর উঠতে পারবো না, পদ্মা সেতুতে তো আর উঠতে দেয়নি। তো আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, আর আমরা এখন যাব হচ্ছে মাওয়া ফেরিঘাটে, যেখান দিয়ে আগে ফেরি পারাপার হতো। এই ফেরিগুলার উপরে এখন মানে যাব, আর যদি পারি ফেরি পারও হতে পারি। তো এখনও শিওর না আমরা কী করব, আমাদের হাতে অনেক সময় ছিল, কোনো প্যারা নেই। তো
তো আমরা একটু সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদেরকে পদ্মা সেতুতে উঠতে দেয়নি। তো পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এই যে পদ্মা সেতু রেল লাইনটা দেখতে পাচ্ছেন। তো এতটুকু ভিউ নিতে পেরেছি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা পদ্মা সেতুতে উঠব, তবে এইখানে এসে দেখি যে পদ্মা সেতুতে উঠতে দেয় না সাইকেল নিয়ে। আমরা যদি সাইকেল নিয়ে উঠতে চাই তাহলে আমাদেরকে ট্রাকে করে পারাপার হতে হবে, অথবা বাসের ছাদে পারাপার হতে হবে। তো আমরা আর পদ্মা সেতুতে উঠলাম না, কি আর করার। ভাগ্য খুবই খারাপ ছিল, তবে আমরা আশাহত হইনি। আমরা এই অবস্থায় পদ্মা সেতু থেকে ঘুরে আসলাম, হালকা ছবি টবি তুললাম, ঘুরলাম ফিরলাম। তারপরে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে মাওয়া ফেরিঘাটে। তো আমরা এখন ফেরিঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ফেরিঘাটের ওখানে গিয়ে আমরা অনেক আনন্দই করেছিলাম। তো ওই দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ম্যাপ অনুযায়ী আমরা যেটা দেখতেছি যে আমরা এই যে সাইডে হচ্ছে পদ্মা সেতুটা দেখা যাচ্ছে। তো নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগে, যে আসলে পুরো সেতুটাই দেখা যায় যে কত বড় এক সেতু। আর আমার কাছে একটু ভয়ও লাগতেছিল, যেহেতু এদিকে কখনো আসিনি। তো এই যে চলে আসলাম ফেরিঘাটের রাস্তায়। তো আগে এখানে অনেকেই শুনেছি অনেক জ্যাম ছিল, যেহেতু আমরা এখানে কখনো আসিনি, সো এগুলা দৃশ্য আগে কখনো আমরা দেখিনি। তো আমরা যে পদ্মা সেতুর যে সাইডে যে মাওয়া ঘাট, সেখানে চলে এসেছি। তো এখানে কিন্তু অনেক ইলিশের দোকান আছে, এখানে নাকি ইলিশ পাওয়া যায়, ইলিশ খুবই বিখ্যাত। তো আমরা ইলিশ খাবো, তো সেটা এখন না, আগে আমরা ভাবতেছি যে এখন গোসল করব। তো গোসল করার জন্য তো পদ্মা নদীটা আছেই, তো আমরা নদীতে নামবো। আর আমি তো একদমই সাঁতার জানি না, তারপর দেখা যাক যে কি হয়। তো এখানে সামনে দেখি যে আবার এই কিসের যেন টাকা চাচ্ছে। তো আমাদের কাছে চায়নি, যারা গাড়ি নিয়ে এসেছে মোটরসাইকেল তাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি। তো আমরা টাকা ছাড়াই ভিতরে চলে আসলাম ঘাটের দিকে। আর সামনে অনেক বড় বড় ফেরি দেখা যাচ্ছিল, আর পদ্মা সেতুটাও দেখা যাচ্ছিল। তো দুর্ভাগ্যবশত ওই ভিউগুলো আমার নিতে মনে ছিল না। আমি অনেকটাই খুশি ছিলাম, আনন্দে ছিলাম যে এত দূর কষ্ট করে যে সাইকেল রাইড করে আসলাম। এসে যে মানে পদ্মা সেতু দেখার পরে আমার এই কষ্টগুলো আমি ভুলে গিয়েছি। আর সামনে যখন নদীটা আমি সরাসরি দেখলাম, তখন আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ লাগছিল যে সবাই মিলে একসাথে চলে এসেছি। তো সকাল 7টা বাজে রওনা দিয়ে এখনও আমাদের ঘড়িতে বাজে দুপুর 2টা বাজে আমরা পদ্মা সেতুতে পদ্মা ঘাটে মাওয়া ঘাটে চলে এসেছি। তো আমাদের অনেকখানি সময় লেগে গেছে, যেহেতু রাস্তার মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল বা অনেকে আস্তে আস্তে চালাচ্ছিল। তো সবাইকে একসাথে নিয়ে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। যদি আমরা মানে রিল্যাক্সে সবাই একসাথে আসতাম তাহলে তাড়াতাড়ি আসতে পারতাম। তো এই হচ্ছে পদ্মা নদীটা, দেখতে কিন্তু খুবই বড়। বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে পদ্মা নদী, সেটা আপনারা সবাই জানেন। তো এইখানে এসে আজকে আমাদের রাইডটা শেষ হয়ে গেল, আমাদের রাইডটা আজকে এখানেই শেষ। তো আমরা এখন এই জায়গায় কতক্ষণ বিরতি নিলাম, আর এই বিরতিতে আমরা সবার জন্য ওয়েট করতেছি যে সবাই কই। প্রথমে আমরা তো 3জনই সেখানে উপস্থিত হলাম, তারপর সবাই একে একে এসে সবাই দৌড়িয়ে পদ্মা নদীর মধ্যে লাফ দিল। তো আমার তো সাঁতার জানি না আমি, তাই আমি আস্তে করে একটু নামলাম। নেমে দেখি আমার কানের মধ্যে পানি ঢুকে গিয়েছে। তো সবাই খুবই আনন্দিত দেখে ভিডিওর মধ্যে বুঝতেই পারছেন যে সবাই কতটা আনন্দ পাচ্ছে এখানে এসে। তো আমরা যেহেতু নতুন নতুন এখানে এসেছি, এসে খুবই মজা করলাম আর সবার সাথে খুবই সুন্দর একটা সময় কাটালাম। তো আমারও খুবই ভালো লেগেছে।